দেখুন কুমিরটি জল থেকে উঠে এসে শুয়ে আছে, আর এদিকে দেখুন বকগুলি তাকিয়ে আছে মাছের আশায়। খুব সুন্দর একটা দৃশ্য। আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কাছে এই পার্কটা ভালো না লাগলেও সঙ্গীর সাথে নিয়ে আসতে চাইছেন, তাদের জন্য পার্কটা খুবই সুন্দর। এদিকে রয়েছে গোবিন্দর প্রসাদ, ফলমূল, এদিকে রয়েছে কলা আলুর তরকারি, এখানে রয়েছে শ্রী চৈতন্য অবতার রসিকানন্দ প্রভুর পদচিহ্ন। এই মন্দিরগুলির শুধু হাতের কাজ দেখুন, দেখুন কি সুন্দর হাতের কাজ। 400 বছরের পুরনো মন্দির, এখনো দেখুন হাতের কাজগুলি রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন সকাল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বাংলার 1430, 6ই পৌষ, ইংরেজি 23শে ডিসেম্বর। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি গোপীবল্লভপুরে। আজ তোমাদের নিয়ে যাব সবুজ অরণ্যে ঘেরা গোপীবল্লভপুর ইকো পার্ক। তার ঠিক কাছেই রয়েছে বৈষ্ণবদেব প্রতিষ্ঠিত গুপ্ত বৃন্দাবন। চলো যাত্রাটা শুরু করা যায়। কারো কাছে শীত মানে লেপে মুড়ি দিয়ে ঘুম, আবার কারো কাছে শীত মানে ছুটির দিন। আরে ছুটিতে সবাই চায় একটু বাইরে থেকে ঘুরে আসতে, তাই শীতের আমেজ গায়ে মেখে একদিনে ছুটি কাটাতে আপনিও বেরিয়ে পড়ুন। কিন্তু যাবেন কোথায় ভাবছেন? আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি জায়গার সন্ধান দেব। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি গোপীবল্লভপুরের 500 বছরের প্রাচীন ঐতিহাসিক মন্দিরে। এই এলাকার মধ্যে এই মন্দির খুবই বিখ্যাত ও খুবই ঐতিহাসিক মন্দির। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা। সপ্তদশ শতকে অবিভক্ত মেদিনীপুরের এই সমস্ত অঞ্চল ময়ূরভঞ্জ রাজ্যের অধীনে ছিল। বর্তমান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর স্থানটির নাম ছিল কাশীপুর বা কাশপুর। নির্জন স্থানটি ছিল ঘন ঘাস জঙ্গলে ঢাকা, সেই থেকেই এই স্থানটির নাম হয় কাশীপুর বা কাশপুর। ভেতরে বিরাজমান রাধা গোবিন্দের বিগ্রহের প্রতিষ্ঠা সম্পর্কে বহু লৌকিক কথা শোনা যায়। শ্রী রসিকানন্দ প্রভু প্রত্যেক বছর রথযাত্রার সময় পায়ে হেঁটে শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ দেবের দর্শনে যেতেন। তার এইরূপ কষ্টকর পদযাত্রা দেখে শ্রী জগন্নাথ দেব তাকে স্বপ্নে আদেশ দেন, তুমি কাশীপুর গ্রামে শ্রী গোবিন্দজির প্রতিষ্ঠা করো, তথায় আমি সর্বক্ষণ বিরাজ করব। তারপর জৈন ভাস্কর একখণ্ড শিলাসও শ্রী রসিকানন্দ প্রভুর কাছে হাজির হন। রসিকানন্দের নির্দেশ অনুসারে ত্রিভঙ্গি ভঙ্গিমা রাধা গোবিন্দের মূর্তিকে তৈরি করে তোলা হয়, যা এখনো বিরাজমান। বিশেষজ্ঞদের মত অনুসারে জানা যায় কৃষ্ণের আরেকটি নাম গোপীবল্লভজু। সেই থেকেই কাশীপুরের নাম পরিবর্তন হয় গোপীবল্লভপুর বা শ্রীপাঠ গোপীবল্লভপুর, এবং বর্তমান এই গোস্বামী পরিবারের সদস্যরা এই মন্দিরের তত্ত্বাবধানে আছেন। এই রাধা গোবিন্দ মন্দিরটি তৎকালীন বৈষ্ণব সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ গোস্বামী শ্রী শ্যামানন্দ প্রভু সুদূর বৃন্দাবন ধাম থেকে পবিত্র যমুনা নদীর জল নিয়ে এসে এই বিশাল প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মঠটি সমগ্র বৈষ্ণব সমাজের এবং গোস্বামী প্রভুপাদগণের কাছে একটি খুবই পবিত্র স্থান।
এই মন্দিরের পিছনেই রয়েছে এখানে থাকার জায়গা আর প্রসাদ সেবনের জায়গা। চলুন আপনাদেরকে ওই মন্দিরের আশ্রমের ভেতর দিকে নিয়ে যাই। চলুন। আর এখানে এলে খুবই শান্তির জায়গা। এখানে আসলে মনের সব দুঃখ কষ্ট আপনারা ভুলে যাবেন। এত নিরিবিলি তো শান্তির জায়গা এখানে। ঠিক দূরে দেখতেই পাচ্ছেন ওই যে একটি বাড়ি দেখা যাচ্ছে। এটিও গোবিন্দ মন্দির ছিল আগে, তো শুধু জাস্ট ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আছে এখানে, আর কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো টোটালি কিন্তু চুন সুরকি দিয়ে কাজ। তখনকার সময় সিমেন্ট ছিল না, টোটালি চুন সুরকি দিয়ে এই বাড়িগুলি বানানো হয়েছিল। দেখতে পাচ্ছেন টোটালি পুরো ভেঙে গেছে বাড়িগুলো। শুধু এই মন্দিরগুলির শুধু হাতের কাজ দেখুন, দেখলে যা অসাধারণ লাগবে। এখানে রয়েছে শ্রী চৈতন্য অবতার রসিকানন্দ প্রভুর পদচিহ্ন। আচ্ছা, আপনার নাম কি? শিবানী দাস। আচ্ছা, আপনি এখানে থাকেন নাকি? আপনি আছেন এখানে কতদিন হলো? মানে আপনি কি একা থাকেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাও কতদিন হলো আপনি এখানে আছেন? 1 মাস। আচ্ছা আচ্ছা, মানে এখানে যে আছেন আপনাদের এখন খাওয়া দাওয়া সব কি মানে এই মঠের নাকি? বর্তমানে হচ্ছে গাছটি যে দাঁড়িয়ে আছে এই গাছটির নাম হচ্ছে নাগেশ্বর গাছ। এখানে তিনি প্রভু আছেন, আমার কাছ থেকে যা জানতে পারলাম এই গাছটির আনুমানিক বয়স 500 বছরের বেশি। তো আজকে গোবিন্দর প্রসাদ সেবন করবো। তো দেখুন প্রসাদে কি কি রয়েছে। এদিকে রয়েছে গোবিন্দর প্রসাদ, ফলমূল। এদিকে রয়েছে কলা আলুর তরকারি, খিচুড়ি। এদিকে আলুর একটি সবজি, আর অপর দিকে রয়েছে একটি বেগুনের তরকারি। গোপীনাথজি মন্দির দর্শন করে এলে একটু সামান্য পথ হেঁটে এলে এখানে চোখে পড়বে যে গোস্বামী বংশে যারা মারা যেতেন ওদের স্মৃতিসৌধের জন্য এরকম এদের মন্দির আকারে করে রাখা হতো।
প্রত্যেকটা সমাধির কিন্তু ডিজাইন আলাদা আলাদা। সত্যি জেনারেলি এখানে মানে হাতের কাজ করেছেন যে মিস্ত্রিরা, ওদের সত্যি অসাধারণ। গোবিন্দ মন্দির দেখতে এলে এখানে কিছুটা পায়ে হেঁটে এসে দেখতে পাবেন কাছে রয়েছে একটি পার্ক। তো চলুন পার্কের দিকে আমরা যাই। পার্কে খোলার টাইমটা, বন্ধের টাইমটা? আমাদের পার্ক খোলে সকাল 10টার সময়। আচ্ছা, আর বন্ধ হয় সন্ধ্যা 6টার সময়। আচ্ছা, প্রবেশ মূল্য 20 টাকা। প্রবেশ মূল্য একজনের 20 টাকা করে। তো আমরা টিকিট পেয়ে গেছি, তো এবার আমরা পার্কের ভেতরের দিকে এন্ট্রি করবো। তো চলুন যাওয়া যাক। আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কাছে এই পার্কটা ভালো না লাগলেও যারা সঙ্গীর সাথে নিয়ে আসতে চাইছেন তাদের জন্য পার্কটা খুবই সুন্দর। একটু সঙ্গীকে সাথে নিয়ে সময় কাটানো যেতেই পারে। এই পার্কটিতে ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা। পার্কটিতে ছোট ছোট বাচ্চাদের জন্য যেরকম দোলনা আছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।